বর্তমানে দ্রব্যমূল্য যেখানে গিয়ে পৌঁছেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অনেকে দুই বেলা খেতে পারতেছে না, তাই না? দুই বেলা খেতে পারতেছে না। জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে অনেকগুলো পরিবার খেয়ে না খেয়ে আছে। বিশেষ করে রমজান মাসে এই রোজা রেখে সাধারণ মানুষের জন্য দিন কাটানো খুবই কঠিন, খেয়ে না খেয়ে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এর মধ্যে যারা সহযোগিতা করতে পারছে তারা সহযোগিতা করছে, এবং এই সহযোগিতা দিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না। এটা একটা সাময়িক সমস্যার সমাধান। আমরা আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলার যে সমস্যা, যে দ্রব্যমূল্যের সমস্যা, সার্বিক একটা বিশৃঙ্খল অবস্থা থেকে বের হওয়ার জন্য আমরা যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো। একটি নির্বাচিত সরকার হবে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি থাকবে, আপনাদের নির্বাচিত সংসদ সদস্য থাকবে, আপনাদের নির্বাচিত কাউন্সিলর থাকবে, আপনাদের নির্বাচিত মেয়র তো আছে একজন, আবারও থাকবে, যে যাদের কাছে আপনারা যেতে পারবে, যাদের কাছে কথাগুলো বলতে পারবে, যারা আপনাদের সাথে দৈনন্দিন জীবনে যোগাযোগ রাখবে। তাছাড়া আমাদের নেতৃবৃন্দেরও আছে যাদের সাথে আপনারা সার্বক্ষণিক কথা বলতে পারবেন, সুবিধা অসুবিধা। সব সমস্যার যে সমাধান হয়ে যাবে তাও না, অন্তত মনের কথা তো বলতে পারবে। এখন তো কেউ নাই, কার কাছে যাবেন আপনারা? আপনার নির্বাচিত সংসদ সদস্য নাই, নির্বাচিত কাউন্সিলরও নাই, নির্বাচিত কেউ নাই। জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো দেশ চলে না। প্রতিনিধি ছাড়া জনগণের মনের কথা প্রকাশ করার সুযোগ থাকে না। সুতরাং দোয়া করেন যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হয়, সংসদ হয়, আপনাদের প্রতিনিধি হয়, যাদের সাথে আপনারা কথা বলতে পারবেন, সমস্যার কথা বলতে পারবেন। সব সমস্যার সমাধান না হলেও অনেক সমস্যার সমাধান হবে। আপনারা দোয়া করেন তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসুক। আসার পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, এই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্টের পতনের পরে সবাই অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক সরকারের জন্য, তাই না? একটি গণতান্ত্রিক সরকারের জন্য, একটা নির্বাচিত সরকারের জন্য, যাদের কাছে মনের কথা, সুখ দুঃখের কথা বলতে পারবে। সুতরাং সবাই দোয়া করেন যত শীঘ্রই আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে সকলের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই, সকলের মানব অধিকার ফিরে পাই, সামাজিক অধিকার ফিরে পাই। এইটা দোয়া করেন।